আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছি। পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন টেস্ট 2020-2021 ইন্টারভিউ শিডিউল অফ ইউনিট এ, বি অ্যান্ড সি। সুপ্রিয় শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভাইবা কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে আজকের এই টিউটোরিয়ালে আমরা জানব। ইউনিট এ, ইউনিট বি এবং ইউনিট সি এর সকল ইউনিটের স্টুডেন্টদের কবে ভাইবা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ভাইবায় কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই টিউটোরিয়ালে জানব। তাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি সুন্দর মতো বুঝতে পারবে যে তোমার ভাইবা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা। তো চলো প্রথমত আমরা জেনে নেই যে তোমাদের ভাইবা বা ইন্টারভিউতে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। 1 নম্বর হচ্ছে তোমার অরিজিনাল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট অথবা টেস্টিমোনাল এবং রেজিস্ট্রেশন কার্ড, তোমার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা এবং সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল। এরপরে হচ্ছে তোমার অরিজিনাল যে ট্রান্সক্রিপ্ট রয়েছে বা নম্বরপত্র সেটা নিয়ে আসতে হবে। এরপরে তোমার এসএসসির সার্টিফিকেট আনতে হবে এবং অরিজিনাল ট্রান্সক্রিপ্ট, এই দুটো নিয়ে আসতে হবে। একই সাথে তোমার জিএসটি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে বা প্রবেশপত্র রয়েছে সেটা তোমাকে নিয়ে আসতে হবে এবং তোমাকে অবশ্যই অনলাইনে যে সাবজেক্টস ওয়াইজ দিছো সেই অনলাইনে সাবজেক্টস ওয়াইজ দেওয়ার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা অবশ্যই প্রিন্ট করে ইন্টারভিউ বা ভাইবা পরীক্ষার সময় নিয়ে আসতে হবে। মূলত এই 4টা ডকুমেন্টস যদি তুমি নিয়ে আসো তাহলে তোমার ইন্টারভিউ জন্য কমপ্লিট। আর এটা বলে রাখি, এটা হচ্ছে সকল ইউনিটের স্টুডেন্টদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট না জেনে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে তুমি সুন্দর মতো দেখে নাও। এবং যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছো তাদের রিলেটেড আরও অনেক কিছু বিষয় আলোচনা করে রয়েছে, চাইলে তুমি সেই ভিডিওগুলো দেখতে পারো, ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন প্রথমত আমরা ইউনিট এ এর ইন্টারভিউ কবে থেকে এবং কত মেরিট থেকে কত পর্যন্ত এবং তোমাদের ইন্টারভিউর সময়, স্থান ইত্যাদি এগুলো এখন আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমত হচ্ছে ইউনিট এ, তোমাদের ইন্টারভিউ সময় হচ্ছে সকাল 10:30 থেকে 3:30 পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথমত ডেট হচ্ছে 28 ডিসেম্বর 2021। তোমাদের স্থান হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে, এটা হচ্ছে তোমাদের ভাইবার স্থান। এবং তোমাদের এই ইউনিটে যাদের মেরিট রেঞ্জ 1 থেকে 72 পর্যন্ত রয়েছে তোমাদের এটা, এবং তোমাদের এই লোকেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। এরপরে তোমাদের 28 ডিসেম্বর 2021 ট্রিপলি ডিপার্টমেন্টের তোমাদের হচ্ছে ভাইবার স্থানটা, যেখানে যাদের মেরিট পজিশন 73 থেকে 144 পর্যন্ত রয়েছে তোমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে ভাইবা অনুষ্ঠিত হবে এবং তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 1st ফ্লোর। এরপরে 28 ডিসেম্বর 2021 তোমাদের ভাইবার স্থান হচ্ছে WCE, এখানে যাদের মেরিট পজিশন এই ইউনিটের 145 থেকে 216 পর্যন্ত রয়েছে এবং লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 2nd ফ্লোর। এরপরে হচ্ছে 28 ডিসেম্বর 2021 ভেন্যু বা ডিপার্টমেন্ট হচ্ছে ICE, এখানে যাদের মেরিট পজিশন 217 থেকে 288 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 4th ফ্লোর। এরপর হচ্ছে 28 ডিসেম্বর 2021 সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই মূলত তোমাদের ভাইবাটা অনুষ্ঠিত হবে, যাদের মেরিট পজিশন 289 থেকে 360 পর্যন্ত রয়েছে এবং তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। এরপরে হচ্ছে 28 ডিসেম্বর 2021 ভেন্যু হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 361 থেকে 432 পর্যন্ত রয়েছে, তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 5th ফ্লোর। এরপরে হচ্ছে তোমাদের 28 ডিসেম্বর 2021 ভেন্যু হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 443 থেকে 504 পর্যন্ত রয়েছে, তোমাদের ইন্টারভিউয়ের লোকেশন হচ্ছে ডক্টর MA ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 3rd ফ্লোর। এরপরে 28 ডিসেম্বর 2021 ভেন্যু হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট,
যাদের মেরিট পজিশন এই ইউনিটে 505 থেকে 576 পর্যন্ত রয়েছে এবং তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 2nd ফ্লোর। এরপর হচ্ছে 28 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 577 থেকে 648 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিংয়ের 1st ফ্লোর। এরপরে 28 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 649 থেকে 720 পর্যন্ত, তোমাদের ভাইবার লোকেশন হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। এরপরে 28 ডিসেম্বর 2021, জিই ভেন্যু হচ্ছে আর ডিপার্টমেন্ট হচ্ছে জিই ডিপার্টমেন্ট, এখানে যাদের মেরিট পজিশন 721 থেকে 792 পর্যন্ত এবং তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিং 4th ফ্লোর। এরপর 28 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 793 থেকে 864 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং 2nd ফ্লোর। এরপরে হচ্ছে 28 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে ইউআরপি ডিপার্টমেন্ট, আর মেরিট পজিশন যাদের 865 থেকে 936 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং 1st ফ্লোর। এরপরে হচ্ছে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে সিএসই ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 937 থেকে 1008 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 3rd ফ্লোর। এরপর হচ্ছে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 1009 থেকে 1080 পর্যন্ত এবং তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 1st ফ্লোর। এরপরে হচ্ছে 29 ডিসেম্বর, ভেন্যু হচ্ছে ডাবলইসিই ডিপার্টমেন্ট, মেরিট পজিশন যাদের 1081 থেকে 1152 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 2nd ফ্লোর। এরপর হচ্ছে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে আইসিই ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 1153 থেকে 1224 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 4th ফ্লোর। এরপরে 29 ডিসেম্বর 2021, ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা হচ্ছে তোমাদের ভেন্যু এবং যাদের মেরিট পজিশন 1225 থেকে 1296 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। এরপরে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 1297 থেকে 1368 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 5th ফ্লোর। এরপরে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 1369 থেকে 1440 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ওয়াজেদ মিয়া বিল্ডিং 3rd ফ্লোর। এরপরে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 1441 থেকে 1512 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 2nd ফ্লোর। এরপরে হচ্ছে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 1513 থেকে 1584 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 1st ফ্লোর। এরপরে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 1585 থেকে 1656 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। এরপরে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে জিই ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 1657 থেকে 1728 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 4th ফ্লোর। এরপরে 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 1729 থেকে 1800 পর্যন্ত, তোমাদের লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং 2nd ফ্লোর। 29 ডিসেম্বর 2021, ভেন্যু হচ্ছে ইউআরপি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 1801 থেকে 1872 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং 1st ফ্লোর। এরপরে তোমাদের 1 জানুয়ারি 2022, ভেন্যু হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 1873 থেকে 1944 পর্যন্ত, তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 3rd ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022,
ভেন্যু হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 1945 থেকে 2016 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ফার্স্ট ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 তোমাদের ভেন্যু হচ্ছে EECE ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 2017 থেকে 2088 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং সেকেন্ড ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ICE ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 2089 থেকে 2160 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ফোর্থ ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2161 থেকে 2232, লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2233 থেকে 2304 পর্যন্ত, লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ফিফথ ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 2305 থেকে 2376 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং থার্ড ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2377 থেকে 2448 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং সেকেন্ড ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2449 থেকে 2520 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং ফার্স্ট ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2521 থেকে 2592 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ সায়েন্স বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে জিই ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2593 থেকে 2664 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং ফোর্থ ফ্লোর। 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2665 থেকে 2736 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে সেন্ট্রাল বিল্ডিং লাইব্রেরি বিল্ডিং সেকেন্ড ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইউআরপি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2737 থেকে 2808 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং ফার্স্ট ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2809 থেকে 2880 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং থার্ড ফ্লোর। 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2881 থেকে 2952 পর্যন্ত, তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ফার্স্ট ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে EECE ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 2953 থেকে 3024 পর্যন্ত, লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং সেকেন্ড ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ICE ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3025 থেকে 3096 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ফোর্থ ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3097 থেকে 3168 পর্যন্ত, তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। এরপরে হচ্ছে 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3169 থেকে 3240 পর্যন্ত, এবং তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ফিফথ ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3241 থেকে 3312 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ বিল্ডিং থার্ড ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3313 থেকে 3384 পর্যন্ত, আর ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং সেকেন্ড ফ্লোর। 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3385 থেকে 3456 পর্যন্ত, আর তোমাদের ভেন্যু হচ্ছে বা লোকেশন হচ্ছে
ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিং ফার্স্ট ফ্লোর। 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3457 থেকে 3528 পর্যন্ত। আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে জিই ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3529 থেকে 3600 পর্যন্ত। আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 4th ফ্লোর। 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3601 থেকে 3672 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং 2nd ফ্লোর। 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইউআরপি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3673 থেকে 3744 পর্যন্ত। আর তোমাদের লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং 1st ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 ইকোনমিক্স ডিপার্টমেন্ট তোমাদের হচ্ছে ভেন্যু, আর যাদের মেরিট পজিশন 3745 থেকে 3816 পর্যন্ত। আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিং 4th ফ্লোর। এরপরে 2 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3817 থেকে 3888 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 4th ফ্লোর। 2 জানুয়ারি 2022 যাদের মেরিট পজিশন 3889 থেকে 3960 পর্যন্ত। আর তোমাদের ভেন্যু হচ্ছে হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এই ডিপার্টমেন্টে। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 3rd ফ্লোর। এরপরে 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 3961 থেকে 4032 পর্যন্ত। আর যাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 3rd ফ্লোর। 3 জানুয়ারি 2022 ট্রিপলি ডিপার্টমেন্ট হচ্ছে ভেন্যু, যাদের মেরিট পজিশন 4033 থেকে 4104 থেকে। আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 1st ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইসিই ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4105 থেকে 4176 পর্যন্ত। তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 2nd ফ্লোর। এরপরে হচ্ছে 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে আইসিই ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4177 থেকে 4248 পর্যন্ত। লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 4th ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4249 থেকে 4320 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। এরপরে 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4321 থেকে 4392 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 5th ফ্লোর। এরপরে 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4393 থেকে 4464 পর্যন্ত। আর তোমাদের লোকেশন হচ্ছে ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 3rd ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4465 থেকে 4536 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিং 2nd ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4537 থেকে 4608। তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 1st ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, মেরিট পজিশন হচ্ছে যাদের 4609 থেকে 4680 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ওয়াজেদ মিয়া বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। 3 জানুয়ারি 2022 জিই ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 4681 থেকে 4752 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 4th ফ্লোর। এরপরে হচ্ছে 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 4753 থেকে 4824 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং 2nd ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইউআরপি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4825 থেকে 4896 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং 1st ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, মেরিট পজিশন যাদের 4897 থেকে 4968 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া 4th ফ্লোর।
3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 4,969 থেকে 5,040 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 4th ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ, যাদের মেরিট পজিশন 5,041 থেকে 5,112 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 3rd ফ্লোর। এরপর 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,113 থেকে 5,184 পর্যন্ত, যাদের লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং 2nd ফ্লোর। 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,185 থেকে 5,256, আর লোকেশন হচ্ছে ক্যাপিটাল বিল্ডিং 2nd ফ্লোর। এরপরে 3 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,257 থেকে 5,328 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ক্যাপিটাল বিল্ডিং 2nd ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,329 থেকে 5,400 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 3rd ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,401 থেকে 5,472 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 1st ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে WCE ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 5,473 থেকে 5,544 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 2nd ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ICE ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,545 থেকে 5,616 পর্যন্ত, যাদের লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 4th ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,617 থেকে 5,688 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, মেরিট পজিশন যাদের 5,689 থেকে 5,760 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং 5th ফ্লোর। 4 জানুয়ারি 2022 ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথমেটিক্স ভেন্যু, আর যাদের মেরিট পজিশন হচ্ছে 5,761 থেকে 5,832, লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিং 3rd ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 5,833 থেকে 5,904, লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিং 2nd ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 5,905 থেকে 5,976 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিল্ডিং 1st ফ্লোর। এরপরে 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 5,977 থেকে 6,042 পর্যন্ত, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে জিই ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 6,043 থেকে 6,107, লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 4th ফ্লোর। এরপরে হচ্ছে যাদের 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 6,108 থেকে 6,172 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং 2nd ফ্লোর। এরপরে হচ্ছে 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইউআরপি ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 6,173 থেকে 6,237 পর্যন্ত, লোকেশন হচ্ছে ক্যাপিটাল বিল্ডিং 1st ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, আর যাদের মেরিট পজিশন 6,238 থেকে 6,302, লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 4th ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 6,303 থেকে 6,367 পর্যন্ত, আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ মিয়া বিল্ডিং 4th ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 6,368 থেকে 6,432, আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং 3rd ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 6,433 থেকে 6,497, লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং 2nd ফ্লোর। 4 জানুয়ারি 2022 ভেন্যু হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 6,498 থেকে 6,562, আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং 2nd ফ্লোর। 4 জানুয়ারি 2022
ভেন্যু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 6563 থেকে 6614। লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, সেকেন্ড ফ্লোর। এই ইউনিটের ইন্টারভিউয়ের শিডিউল, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। এখন আমরা জানবো যে বি ইউনিটের ইন্টারভিউয়ের শিডিউল। তোমাদের ইন্টারভিউয়ের সময় হচ্ছে সকাল 10:30 থেকে শুরু হবে, শেষ হবে 3:30 পর্যন্ত। 28 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন বি ইউনিটে 1 থেকে 72 পর্যন্ত। লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 4th ফ্লোর। 28 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 73 থেকে 144 পর্যন্ত। লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 4th ফ্লোর। 28 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, যাদের বি ইউনিটে মেরিট পজিশন 145 থেকে 216 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 3rd ফ্লোর। 28 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 217 থেকে 288 পর্যন্ত। লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং, 2nd ফ্লোর। 28 ডিসেম্বর 2021। সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে ইন্টারভিউ হবে, যাদের মেরিট পজিশন হচ্ছে 289 থেকে 360 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর। 28 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 361 থেকে 432 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর। 29 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন বি ইউনিটে 433 থেকে 504 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 4th ফ্লোর। 29 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 505 থেকে 576 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 4th ফ্লোর। এরপর হচ্ছে 29 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 577 থেকে 648 পর্যন্ত। এবং লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 3rd। এরপর হচ্ছে 29 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 649 থেকে 720 পর্যন্ত। লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, 2nd ফ্লোর। 29 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 721 থেকে 792 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর। 29 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মেরিট পজিশন যাদের 793 থেকে 864 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর। এরপরে হচ্ছে 1 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন 865 থেকে 936 পর্যন্ত। আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 4th ফ্লোর। 1 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 937 থেকে 1008। লোকেশন হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 4th ফ্লোর। 1 জানুয়ারি 2022। যাদের মেরিট পজিশন 1009 থেকে 1080 পর্যন্ত। আর ভেন্যু হচ্ছে হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 3rd ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 1081 থেকে 1152 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং, 2nd ফ্লোর। 1 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 1153 থেকে 1224 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর। এরপরে 1 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 1225 থেকে 1296 পর্যন্ত। লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর। এরপরে হচ্ছে তোমাদের 2 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 1297 থেকে 1368 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং, 2nd ফ্লোর। 2 জানুয়ারি 2022। সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে তোমাদের ইন্টারভিউ হবে, যাদের মেরিট পজিশন হচ্ছে 1369 থেকে 1440 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর। 2 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, যাদের মেরিট পজিশন হচ্ছে 1441 থেকে 1501 পর্যন্ত। লোকেশন হচ্ছে ক্যাফেটেরিয়া বিল্ডিং, 2nd ফ্লোর।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণে জানলাম ইউনিট বি এর ইন্টারভিউ শিডিউল। এখন আমরা জানবো ইউনিট সি এর ইন্টারভিউ শিডিউল। তোমাদের ইন্টারভিউ শুরু হবে সকাল 10:30 থেকে আর শেষ হবে 3:30টার মধ্যে। সি ইউনিটের ইন্টারভিউ হবে 28 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। যাদের সি ইউনিটে মেরিট পজিশন 1 থেকে 92 পর্যন্ত রয়েছে। আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 3rd ফ্লোর। 28 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। যাদের মেরিট পজিশন 73 থেকে 184 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 3rd ফ্লোর। 29 ডিসেম্বর 2021। ভেন্যু হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। যাদের মেরিট পজিশন হচ্ছে 185 থেকে 276 পর্যন্ত। আর তোমাদের লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 3rd ফ্লোর। 29 ডিসেম্বর 2021। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। যাদের মেরিট পজিশন হচ্ছে 277 থেকে 368 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স বিল্ডিং, 3rd ফ্লোর। এরপরে হচ্ছে 1 জানুয়ারি 2022। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। যাদের মেরিট পজিশন হচ্ছে 369 থেকে 460 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে একই। 1 জানুয়ারি 2022। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। যাদের মেরিট পজিশন হচ্ছে 461 থেকে 552 পর্যন্ত। লোকেশন একই। এরপর হচ্ছে 2 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। যাদের মেরিট পজিশন হচ্ছে 553 থেকে 644 পর্যন্ত। লোকেশন হচ্ছে একই। এরপর হচ্ছে 2 জানুয়ারি 2022। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে যাদের মেরিট পজিশন হচ্ছে 645 থেকে 736। লোকেশন হচ্ছে একই। 3 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। মেরিট পজিশন হচ্ছে 737 থেকে 828 পর্যন্ত। লোকেশন হচ্ছে একই। 3 জানুয়ারি 2022। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। যাদের মেরিট পজিশন হচ্ছে 829 থেকে 920 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে একই। 4 জানুয়ারি 2022। ভেন্যু হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। আর যাদের মেরিট পজিশন হচ্ছে 921 থেকে 1012 পর্যন্ত। আর লোকেশন হচ্ছে একই। 4 জানুয়ারি 2022। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। যাদের মেরিট পজিশন 1013 থেকে 1100 পর্যন্ত। লোকেশন হচ্ছে একই। এই হলো তোমাদের ইউনিট এ, ইউনিট বি এবং ইউনিট সি এর সকল ইউনিটের ইন্টারভিউয়ের শিডিউল। আশা করি ভিডিওটার মাধ্যমে তুমি উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক দিবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।